কেডিএসএইচ অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের এসএফডি এবং বিএমডি নিয়ে আলোচনা করব, যেটা ডিপ্লোমা অথবা ডুয়েট অ্যাডমিশন অথবা জব প্রত্যাশী ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এবং স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস থেকে কোশ্চেন হলে এখান থেকে একটা ম্যাথ থাকেই। যাই হোক, আমরা আজকে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের এসএফডি এবং বিএমডি টপিক্সটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব যে এসএফডি এবং বিএমডি এর ফুল মিনিংটা কী। তো আমরা যদি লিখি যে এসএফডি এর ফুল মিনিংটা দাঁড়ায় শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আর যদি বিএমডি লিখি তো বিএমডি বলতে বোঝায় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এই এসএফডি এবং বিএমডি শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তো বিম সেকশনের লোডিং ডায়াগ্রামের আমরা শেয়ার ফোর্সগুলো নিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করি সেটাকে বলি আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম সংক্ষেপে। এবং বেন্ডিং মোমেন্টগুলো অর্থাৎ মোমেন্ট নিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করি সেটাকে বলে বিএমডি। তো যেহেতু আমরা বিম নিয়ে কাজ, তো প্রথমে আমাদের বিম সম্পর্কে জেনে নিতে হবে। তো বিম সম্পর্কে আমরা একটু জেনে নেব যে বিম বলতে আসলে কী বোঝায়। তো প্রথমে আসি বিম। বিম হলো এক প্রকার অনুভূমিক কাঠামো যা উহার উপরস্থ লোডগুলোকে কলামে স্থানান্তরিত করে। তো আমরা মোটামুটি আপাত দৃষ্টিতে জানি যে বিম হচ্ছে এক প্রকার অনুভূমিক যা উহার উপরস্থ লোডগুলোকে কলামে স্থানান্তরিত করে। এখন আমরা একটু দেখব যে বিমের প্রকারভেদ। বিম প্রধানত পাঁচ প্রকার সাপোর্টের কন্ডিশনের উপর ভিত্তি করে। তো প্রথম হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। আমরা যা চিত্রের মাধ্যমে এখানে দেখবো যে সাধারণভাবে স্থাপিত বিমটা আসলে কেমন। সাধারণভাবে স্থাপিত বিমে দুই পাশে এরকম সাপোর্ট থাকবে, একটা রোলার সাপোর্ট, পিন সাপোর্ট। এই সাপোর্টগুলো নিয়ে আমরা ক্লাসের একটু পরেই আমরা আলোচনা করব। তো এখানে আমার লোড থাকবে, লোডগুলো নিয়ে আলোচনা করা হবে। এইটা মোটামুটি আমরা দেখে বুঝবো যে এটা সাধারণভাবে স্থাপিত বিম। এবার ক্যান্টিলিভার বিমটা এটাকে বলে ফিক্সড সাপোর্ট। এইটা হচ্ছে আমার ক্যান্টিলিভার বিম। এখানে যেমন লোড থাকতে পারে, ক্যান্টিলিভার বিমের উপরও এরকম লোড থাকতে পারে। এরপরে আবদ্ধ বিমটা কেমন হবে? অবশ্যই দুই পাশে ফিক্সড সাপোর্ট দ্বারা বিমটা আটকানো থাকবে এবং এরপরে পয়েন্ট লোড, সমবায় বিস্তৃত লোড এগুলো থাকবে। এবার ঝুলন্ত বিমটা কেমন? যে আমার একটা বিম, এই যদি একটা বিম হয় তো বিমের দুই প্রান্ত সাপোর্ট থাকবে এবং অবশ্যই এর এক পোর্শনটা ঝুলন্ত অবস্থায় থাকবে, যেটা ক্যান্টিলিভারের মতো বিহেভ করবে কিন্তু ক্যান্টিলিভার না আর কি। তো এরকম বিম সেকশন দেখলে আমরা বুঝবো এটা ঝুলন্ত বিম। এবার হচ্ছে অবিচ্ছিন্ন বিম আমরা কীভাবে বুঝবো? যে একই বিমে দুইয়ের অধিক সাপোর্ট থাকবে। এটাকে আমরা বলবো অবিচ্ছিন্ন বিম। তো আমরা মোটামুটি জানতে পারলাম বিম পাঁচ প্রকার, যে আমাদের দেখে কীভাবে চিনব কোনটা। সেটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিমের এরকম চিত্র দেখে আমরা বুঝবো এটা সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, আবদ্ধ বিম, ঝুলন্ত বিম, অবিচ্ছিন্ন বিম। তো এখন আমরা আলোচনা করব যে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কন্ডিশনগুলোতে আমরা চলে যাব। আমরা যেহেতু বিমের মোটামুটি বেসিক কনসেপ্টটা নিয়ে নিলাম, তো এখন আমরা আলোচনা করব যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কী এবং এটা কিভাবে আমরা আঁকবো। এস এফ ডি। তো
তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলতে কি বোঝায়, যে ডায়াগ্রাম বিমের যে কোনো এক পার্শ্বস্থ খাড়া বলগুলোর বীজগাণিতিক যোগফল দ্বারা অঙ্কন করা হয় তাকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা সংক্ষেপে এসএফডি বলে। এখন এবার আমরা জানবো বিএমডি বলতে কি বোঝায়। বিএমডি হচ্ছে যে ডায়াগ্রাম বিমের যে কোনো এক পার্শ্বস্থ বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল দ্বারা অঙ্কন করা হয় তাকে বিএমডি বলে, বা সংক্ষেপে বিএমডি বলে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে শিয়ার ফোর্স ডায়াগ্রামে আমরা শুধুমাত্র ভার্টিক্যাল বা উলম্ব বলগুলো নিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করবো সেটাই হবে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা সংক্ষেপে এসএফডি। আর বিএমডি কী হবে, ওই উলম্ব বলগুলোর মোমেন্ট নিয়ে, মোমেন্টের বীজগাণিতিক যোগফল নিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করবো সেটা হবে আমার বিএমডি বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন এই এসএফডিতে আমার বিপজ্জনক সেকশন নামে একটা সেকশন সৃষ্টি হতে পারে। তো আমরা একটু জেনে নেব যে বিপজ্জনক সেকশন বলতে কী বোঝাচ্ছে। তো বিপজ্জনক সেকশন বলতে বোঝাচ্ছে যে বিন্দুতে শিয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে, ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে তাকে বিপজ্জনক সেকশন বা ডেঞ্জারাস সেকশন বলে। তার মানে এখান থেকে বুঝলাম যে বিন্দুতে শিয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে, মানে পজিটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে পজিটিভ, তো যেটা আমরা ম্যাথে যে আমরা দেখব। এবার বিএমডিতে বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে একটা সেকশন সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। ইনফ্লেকশন পয়েন্টটাও কিছুটা সিমিলার, যে বিন্দুতে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে, যে বিন্দুতে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে তাকে ইনফ্লেকশন পয়েন্ট বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারও বলা হয়। তো যেটা আমরা বিএমডির সেরকম সেকশন তৈরি হলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে গিয়ে দেখব। ইনফ্লেকশন পয়েন্ট বা এটাকে আবার পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সারও বলা হয়। তার মানে আমি এখান থেকে দেখতে পারলাম যে আমার এসএফডি কি, যে ডায়াগ্রাম বিমের যে কোনো এক পার্শ্বস্থ খাড়া বলগুলোর মানে উলম্ব বলগুলোর বীজগাণিতিক যোগফল দ্বারা অঙ্কন করা হয় তাকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলে। এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমার একটা সেকশন বা বিন্দু তৈরি হতে পারে, সেটা কি, যে বিন্দুতে শিয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করবে। তার মানে আমার নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার এটা আপ ডাউন করবে আর কি, দুইটা সাপোর্টের ভিতর অথবা দুইটা লোডের ভিতর যে ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করবে সেটা হবে আমার বিভাজনক সেকশন। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি, যে ডায়াগ্রাম বিমের এক পার্শ্বস্থ বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল দ্বারা অঙ্কন করা হবে সেটা হবে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবং এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে আমার একটা পয়েন্ট সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। তো যে বিন্দুতে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে, এটাও ঠিক সিমিলার, নিউট্রাল অ্যাক্সিস থেকে
উপরে বা নিচে নামতে পারে দুইটা সাপোর্টের ভিতর অথবা দুইটা লোডের ভিতর। তো ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করলে তাকে আমরা বলবো ইনফ্লেকশন পয়েন্ট বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। তো মোটামুটি আমরা এখানে 4টা বেসিক জিনিস জানলাম। এখন আমরা কিছু কন্ডিশন দেখব। এখন আমরা দেখব সাম্যাবস্থার শর্ত। তো আমরা জানি যে সাম্যাবস্থার শর্ত 3টি। সাম্যাবস্থার শর্ত 3টি, যথা 1, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, যেখানে আমরা ক্যালকুলেশনের সময় এটাকে ডান দিকের অনুভূমিক বলগুলোকে পজিটিভ ধরে করব, তাহলে অল্টারনেটলি আমরা বাম দিকের ফোর্সগুলোকে অটোমেটিক্যালি নেগেটিভ হবে। 2 নম্বরে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, এখানে আমরা ভার্টিক্যালি উপরের দিকের ফোর্সগুলোকে পজিটিভ ধরলো, অল্টারনেটলি নিচের দিকের ফোর্সগুলো নেগেটিভ ধরবো। 3 নম্বরে সামেশন অফ মোমেন্ট ইকুয়াল 0, আমরা যে পয়েন্টে মোমেন্ট নিব ওই পয়েন্টের ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ ধরবো, অল্টারনেটলি এন্টি ক্লকওয়াইজ মোমেন্টকে নেগেটিভ ধরে করব। এখন প্রশ্ন হচ্ছে যে সাম্যাবস্থা শর্ত আমরা কেন ইউজ করবো? তো আমরা জানি আমরা যখন বিম বা কোনো স্ট্রাকচার ডিজাইন করি সেটাকে অবশ্যই সাম্যাবস্থায় রেখে করতে হবে, কারণ আমাদের বিল্ডিংটা অবশ্যই স্থির থাকবে। আমরা যদি তাকে গতিশীল অবস্থায় ডিজাইন করি তাহলে সেটা অবশ্যই ফেল করবে। তার মানে আমাদের এই 3টা সাম্যাবস্থার শর্ত অ্যাপ্লাই করেই আমাদের বিম ডিজাইন করতে হবে, এবং সেইখান থেকে আমার সেই বিমের লোডিং ডায়াগ্রাম থেকে বা যেখানে বিমের যে লোডিং ডায়াগ্রাম দেওয়া থাকবে আমার সেখান থেকে আমার এই শর্ত অ্যাপ্লাই করে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এখন আমরা তাহলে জানতে পারলাম এখান থেকে যে সাম্যাবস্থার শর্ত 3টি। সামেশন অফ হরিজন্টাল ফোর্স মানে একটা বিম সেকশনের যতগুলো অনুভূমিক বল আছে তার সাম্যাবস্থা বা তার বীজগাণিতিক যোগফলগুলোর মান আমরা 0 ধরে করব ভার্টিক্যালি, বা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 মানে ভার্টিক্যালি যত ফোর্স আছে উপরের দিকে নিচের দিকে সবগুলো বীজগাণিতিক যোগফল 0 ধরে আমরা ক্যালকুলেশন করব, এবং ঠিক সিমিলারলি মোমেন্টের মানও 0 ধরে ক্যালকুলেশন করব। তো এবার আমাদের জানতে হবে সাপোর্ট কয় প্রকার। তো আমরা অবশ্যই জানি যে আমরা একটা বিম যখন স্টে করে তখন অবশ্যই তাতে কিছু সাপোর্ট কন্ডিশন থাকে। তো এবার আমরা জানবো যে সাপোর্ট কয় প্রকার। সাপোর্ট 3 প্রকার। সাপোর্ট 3 প্রকার, যথা রোলার সাপোর্ট, রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ বা পিন সাপোর্ট, আরেকটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। তো একটা বিম সেকশনে যদি রোলার সাপোর্ট থাকে তো আমরা কি সিম্বল দিয়ে বুঝবো যে লোডিং ডায়াগ্রামে রোলার সাপোর্ট আছে? তো আমরা যদি এরকম সিম্বল দেখি তাহলে বুঝবো যে এটা রোলার সাপোর্ট। এবং রোলার সাপোর্টের কন্ডিশন হচ্ছে, রোলার সাপোর্টটা আমরা একটুকেই দেখে আসলাম যে সাম্যাবস্থার 3টা কন্ডিশন, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, মোমেন্ট ইকুয়াল 0। তো আমরা যখন রোলার সাপোর্ট দেখবো তো মনে রাখতে হবে যে রোলার সাপোর্টটা শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশানই দিয়ে থাকে, ভার্টিক্যাল ফোর্সের রিয়াকশানই দিয়ে থাকে, অনলি F/0। এটা কোনো অনুভূমিক রিয়াকশনও দিবে না, মোমেন্টও দিবে না। যদি এর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথা বলি, তো আমরা যে রাস্তার পাশে যে ফুটপাথ দিয়ে হেঁটে যাই, যেটা ড্রেনেজ ব্যবস্থা থাকে, তো ওর উপরে যখন আমরা হাঁটি তো ওইটা হচ্ছে দুই পাশে সাপোর্ট থাকে, ওর উপরে স্ল্যাবটা থাকে। তো এটা শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশান দেয়। ওকে যদি আমি পাশ দিয়ে যদি এরকম লোড দিই তাহলে ওটা পিছলে চলে যাবে, মোমেন্ট দিলে উল্টে যাবে। তার মানে মনে রাখতে হবে রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশান দিবে। এবার হচ্ছে হিঞ্জ বা পিন সাপোর্ট। আমরা কীভাবে বা কী দেখে বুঝবো যেটা রোলার হিঞ্জ বা পিন সাপোর্ট? তো সেক্ষেত্রে যদি আমার লোডিং ডায়াগ্রামে এইরকম সিম্বল দেওয়া থাকে, তাহলে আমরা এটা দেখে বুঝবো যে এটা হিঞ্জ বা পিন সাপোর্ট। এখন হিঞ্জ বা পিন সাপোর্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে হিঞ্জ বা পিন সাপোর্ট ভার্টিক্যালি এবং হরিজন্টালি মানে উলম্ব এবং অনুভূমিক দুইটা রিয়াকশানই প্রদান করে থাকে। তো আমরা যদি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটা দিতে চাই যে হিঞ্জ বা পিন সাপোর্টের, তো আমরা সুপারি কাটা জাতি মোটামুটি সবাই চিনি। তো ওইখানে যে আমরা সুপারি রেখে যদি জাতির উপর চাপ দিই তো দিলে ওটা ভার্টিক্যাল রিয়াকশনের কারণেই সুপারিটা কেটে যায় এবং ওটা যদি পাশে দাঁড়াইতে চায় ওটা নড়ে না। তো তার মানে ওটা ভার্টিক্যালি সাপোর্টও দিচ্ছে, অনুভূমিক সাপোর্টও দিচ্ছে, কিন্তু ওটা ঘুরতেছে মানে কি মুভমেন্ট নিতে পারতেছে না। তার মানে ওইখানে আমার হিঞ্জ বা পিন সাপোর্ট ক্রিয়া করতেছে। তাহলে আমি বুঝলাম
যে হিঞ্জ বা পিন সাপোর্ট শুধুমাত্র অনুভূমিক এবং এটা Fx হবে অনুভূমিক এবং উলম্ব প্রতিক্রিয়া দিয়ে থাকে, কোনো মোমেন্ট নিবে না। ফিক্সড সাপোর্টটা আমরা যদি একটু নিচে আঁকি, এইরকম সিম্বল দেখলে আমরা বুঝবো যে এইটা হচ্ছে ফিক্সড সাপোর্ট। এবং ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ফিক্সড সাপোর্ট উলম্ব, অনুভূমিক এবং মোমেন্ট তিনটা প্রতিক্রিয়াই দিবে। এখন ফিক্সড সাপোর্টের এক্সাম্পল যদি বলি আমি, যে বিম এবং কলামের জয়েন্ট প্রত্যেকটা, মানে আমাদের স্ট্রাকচারের প্রত্যেকটা জয়েন্টই হচ্ছে ফিক্সড সাপোর্ট, কারণ এখানে যদি একটা রিয়াকশনও না দেয় তাহলে সেই স্থান যে কোনো মুহূর্তে বিল্ডিংয়ে ফেল করতে পারে। তার মানে আমরা এইভাবে মনে রাখবো যে রোলার সাপোর্ট শুধুমাত্র উলম্ব প্রতিক্রিয়া দেবে, হিঞ্জ বা পিন সাপোর্ট অনুভূমিক এবং উলম্ব দুইটা প্রতিক্রিয়া দেবে এবং এই সিম্বল থেকে চিনব। এবং ফিক্সড সাপোর্ট অনুভূমিক, উলম্ব এবং মোমেন্ট তিনটা প্রতিক্রিয়ায় দিবে। এখন আমরা দেখব লোড কয় প্রকার। তো আমার বিম সেকশনে বিভিন্ন রকম লোড আসতে পারে। তো এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে সাধারণভাবে যে লোডগুলো দিয়ে আমাদের ম্যাথ আসে, তো আমরা সেগুলোই দেখব এখানে। যে লোডও আমাদের এখানে তিন প্রকার। লোড তিন প্রকার। প্রথম হচ্ছে পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড। আর একটা হচ্ছে সমভাবে বিস্তৃত লোড। আরেকটা হচ্ছে ত্রিভুজাকৃতি লোড বা ট্রায়াঙ্গেল লোড যেটাই বলি। তো এখন পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড এটা কীভাবে আমি বুঝবো? তো যদি আমি একটা সাধারণভাবে স্থাপিত বিম আঁকি, তো এই সরাসরি এই অবস্থায় যদি কোনো লোড থাকে তো এটাকে আমি বলবো পয়েন্ট লোড, এবং এই বিমের অবশ্যই একটা লেন্থ থাকবে। পয়েন্ট লোডটা এরকমভাবে ইনক্লাইন্ডলিও অনেক সময় থাকতে পারে, এটা ভূমির সাথে θ ডিগ্রি অ্যাঙ্গেলে পি লোডে। তখন আমরা এটাকে কনভার্ট করে নিব, যেটা আমরা যুগল বা কাপলে গিয়ে দেখবো যে এই লোডটাকে কীভাবে আমি ভার্টিক্যালি নিয়ে আসতে পারি। কারণ আমরা জানি যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা যখন অঙ্কন করব তখন আমাদের উলম্ব বলগুলোর যোগফল লাগবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এর ভার্টিক্যাল উপাংশটাই লাগবে, তো যে আমরা কাপলে যেয়ে দেখব। এখন আমরা চলে আসি সমভাবে বিস্তৃত লোড। তো সমভাবে বিস্তৃত লোড কীভাবে, আমি যদি সিমিলারলি একটা সাধারণভাবে স্থাপিত বিম অঙ্কন করি, তো এই রকম সিম্বল দিয়ে আমার সাধারণভাবে স্থাপিত লোডকে প্রকাশ করা হয়। অথবা এরকমভাবেও সাধারণভাবে স্থাপিত লোডকে প্রকাশ করা যেতে পারে, যেটা দেখে আমরা চিনতে পারি যে এটা সাধারণভাবে স্থাপিত বিমের সমভাবে বিস্তৃত লোড, এবং এটাকে সাধারণভাবে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। আর যেহেতু এটা সমভাবে বিস্তৃত বলা হচ্ছে, তো এটার ইউনিটটা অবশ্যই পার লেন্থে হবে। কারণ কি, যে এটা প্রতি মিটারে, যেহেতু এটা সমান সব জায়গাতে সমানভাবে লোড নিচ্ছে, তো এইখানে এই লোডটার পরিমাণ অবশ্যই পার লেন্থে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি ইউনিট ওয়েট বাই ইউনিট লেন্থ। যদি আমরা একটা নির্দিষ্ট মান দিয়ে লিখতে চাই তাহলে মানটা এরকম হইতে পারে ওমেগা সমান 5 কেজি পার মিটার। এর মানে বোঝাচ্ছে কি, যে ওমেগার মানটা যদি 5 কেজি পার মিটার হয় তাহলে প্রতি মিটারে এটা 5 কেজি লোড এখানে বহন করতেছে এই বিমটা। ঠিক সিমিলারলি এটাতেও জাস্ট একই লোডকে দুইভাবে আমরা চিত্র দিয়ে প্রকাশ করতে পারি। এখন আমরা দেখব ত্রিভুজাকৃতি লোড। তো ত্রিভুজাকৃতি লোডটা আমার লোডিং ডায়াগ্রামে কেমনভাবে থাকতে পারে? তো সিমিলারলি আমি যদি একটা সমভাবে বিস্তৃত লোড অথবা ক্যান্টিলিভার লোড যে কোনো সাপোর্টে থাকতে পারে, তো সমভাবে বিস্তৃত লোডে ত্রিভুজাকৃতি লোডটা এরকমভাবে আমাকে দিতে পারে। তো ত্রিভুজাকৃতি লোডের সিম্বলটা এরকম হবে, এবং এখানেও এর লোডটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হবে। এবং এটার এই বিমে যদি একটা লেন্থ থাকে, এটারও সমভাবে বিস্তৃত লোডের মতো এরও ইউনিটটা ওইরকমই হবে, যে ওমেগা ওয়েট বাই লেন্থ।
ওয়েট বাই প্রতি মানে ওয়েট পার লেন্থ আর কি। তো এখন তাহলে আমরা কী জানলাম, লোড হচ্ছে 3 প্রকার। পয়েন্ট লোডটা কি, যে এই পয়েন্ট লোডের সিম্বল এটা দেখে আমরা বুঝবো এটা পয়েন্ট লোড। তাহলে পয়েন্ট লোডটা সবসময় যে ভার্টিক্যালি থাকবে এরকম না, আমাদের ইনক্লাইন্ডলিও থাকতে পারে, যে থিটা 80 অ্যাঙ্গেলে, অথবা এখানে ঢাল দিয়ে দিতে পারে। এরকমভাবে যদি দেখি আমরা, এখানে আমাকে ঢালও দিয়ে দিতে পারে, যে এটা যদি 3 হয় এটা 4 হয়, এরকম ঢালও দিয়ে দিতে পারে। এগুলো আমরা কীভাবে এটাকে আমরা ভার্টিক্যাল ফোর্সে কনভার্ট করবো, এটা আমরা যুগল বা কাপলে গিয়ে দেখবো। এখন এই সমভাবে বিস্তৃত লোড, সমভাবে বিস্তৃত বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তো এটা কিভাবে আসতেছে আমার, যে এইখানে বিমের প্রত্যেকটা সেকশনে আমার যতটুকু সমভাবে বিস্তৃত লোড থাকবে পুরোটা জুড়েও থাকতে পারে বা কিছুটা অংশ জুড়েও থাকতে পারে। তো যতটুকু জুড়ে থাকুক, তো সেই জায়গাটুকু সমানভাবে লোড বহন করবে, এবং তার ইউনিটটা কী হতে পারে, এটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এবং ইউনিট হবে ইউনিট ওয়েট পার ইউনিট লেন্থ। যেমন যদি আমি একটা এক্সাম্পল হিসেবে লিখি, যে এখানে এই বিমটাতে 5 কেজি পার মিটার সমভাবে বিস্তৃত লোড আছে, এর মানে বোঝাচ্ছে এই বিম সেকশনটাতে প্রতি মিটারে 5 কেজি লোড বহন করতেছে। আর তাহলে আমরা এটাকে 2টা সিম্বল দ্বারা প্রকাশ করতে পারি, এটাও থাকতে পারে এটাও। 3 নম্বরে আমরা কি জানলাম, ত্রিভুজাকৃতি লোড। ত্রিভুজাকৃতি লোডের সিম্বলটা এরকম হবে, এবং এর লোডটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। তো ওমেগার ইউনিটটাও সেম, ইউনিট ওয়েট বাই ইউনিট লেন্থ। এখন আমরা দেখলাম লোড। এখন আমরা দেখবো যে এই যে লোডের জন্য আমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কার্ভটা কেমন হতে পারে। অবশ্যই 3টা লোডের জন্য 3 ধরনের কার্ভ হবে। তো আমরা এখন কার্ভ সেকশনগুলো একটু দেখবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ম্যাথমেটিক্যাল টার্মে এই কার্ভটা আঁকাতে গিয়ে অনেকে ভুল করে থাকে। তো এইটা আমরা এখন একটু গ্রাফের মাধ্যমে দেখবো। এই গ্রাফ বা এই ছকটা সবাই ভালো করে একটু মনে রাখতে হবে। কার্ভ অফ লোড। এখন আমরা যে কার্ভের মাধ্যমে দেখবো যে এটা যদি আমি লোডিং ডায়াগ্রাম, তো লোডিং ডায়াগ্রাম এখানে আমার কী থাকতে পারে, যে যদি আমার আর এখানে আমরা দেখবো যে কী কী ডায়াগ্রাম থাকবে। আমার এসএফডির জন্য কি হবে, বিএমডির জন্য কি হবে, আর এএফডি। এই তো এএফডি আমরা কেন ইউজ করব, যে এসএফডি মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম জানি, বিএমডি মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এবং এএফডি হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, যেটা আমাদের থাকতে পারে। তো যাই হোক, আমরা 3টা নিয়ে আলোচনা করব। এখন এটা হচ্ছে লোডিং ডায়াগ্রাম। তো লোডিং ডায়াগ্রাম কীরকম, যদি আমার লোডিং ডায়াগ্রামে এটা হচ্ছে পয়েন্ট লোড থাকে, তাহলে এইখানে হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট লোড। আমরা যদি এখানে ক্লিয়ার করে লিখি যে পয়েন্ট লোড, প্রত্যেকটা লোডের জন্য আমার এই কার্ভটা কেমন হইতে পারে, এটা আমরা একটু দেখবো আর কি। পয়েন্ট লোড, তো পয়েন্ট লোডটা আমি দেখে আসছি যে আমরা পয়েন্ট লোডটা বিম সেকশনে বা বিম ডায়াগ্রামে, লোডিং ডায়াগ্রামে কেমনভাবে থাকতে পারে, এরকমভাবে। 2 নম্বর হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এইভাবে থাকবে আমার, যেটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করবো। আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল লোড। ওমেগা দ্বারা প্রকাশ করা হবে। তো ওটা হচ্ছে লোডিং ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আমার এখানে হবে ডায়াগ্রাম, যে ওই লোডিং ডায়াগ্রামের জন্য ডায়াগ্রামগুলো কেমন হবে। তো আমার একটা বিমের লোডিং ডায়াগ্রামে যদি পয়েন্ট লোড থাকে, তো মনে রাখতে হবে এসএফডিতে হবে এই পয়েন্ট লোডের জন্য 0 ডিগ্রি কার্ভ। এটা হবে 0 ডিগ্রি কার্ভ। এর মানে বোঝাচ্ছে যে আমরা যে নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব, তো সেই শিয়ার ফোর্স ডায়াগ্রামে নিউট্রাল অ্যাক্সিসের প্যারালালি এই পয়েন্ট লোডের জন্য কার্ভটা প্যারালালি যাবে, মানে এটার কোনো কার্ভ হবে না, 0 ডিগ্রি কার্ভে নিউট্রাল অ্যাক্সিসের সমান্তরালে যাবে। এবার লোডিং ডায়াগ্রামে যদি সমভাবে বিস্তৃত লোড বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে 1 ডিগ্রি কার্ভ হবে, 1 ডিগ্রি
কার্ভ। তো 1 ডিগ্রি কার্ভটার সিম্বল কেমন হবে? তো এই নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে কার্ভটা এরকম হইতে পারে, অথবা নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে এরকম হইতে পারে। এইটাকে আমি বলবো 1 ডিগ্রি কার্ভ। তো কী জানলাম, লোডিং ডায়াগ্রামে যদি সমবিস্ত লোড থাকে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে 1 ডিগ্রি কার্ভ হবে। এইবার লোডিং ডায়াগ্রামে যদি ত্রিভুজাকৃতি লোড থাকে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে 2 ডিগ্রি কার্ভ হবে। তো 2 ডিগ্রি কার্ভকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এই রকম সিম্বল দ্বারা, যে এখানে একটু কার্ভ আর কি, এই কার্ভের মাধ্যমে প্রকাশ করব। এবার লোডিং ডায়াগ্রামে যদি পয়েন্ট লোড থাকে তাহলে বিএমডিতে হবে 1 ডিগ্রি কার্ভ। তো 1 ডিগ্রি কার্ভ আমরা দেখে আসছি যে 1 ডিগ্রি কার্ভের সিম্বলটা কেমন, এরকমভাবে 1 ডিগ্রি কার্ভ হবে। লোডিং ডায়াগ্রামে যদি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে হবে 2 ডিগ্রি কার্ভ। তো 2 ডিগ্রি কার্ভ সিম্বলটা হবে এরকম। আর লোডিং ডায়াগ্রামে যদি ত্রিভুজাকৃতি লোড থাকে তাহলে বিএমডিতে হবে 3 ডিগ্রি কার্ভ, যেটাকে এটা কিছুটা 2 ডিগ্রির মতো দেখতে, কিন্তু এর বাঁকটা একটু বেশি হবে, এটা বাঁকটা একটু বেশি হবে। আর অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম মানে আমি শুধুমাত্র অনুভূমিক বলগুলো নিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করব, অক্ষ বরাবর অনুভূমিক অক্ষ বরাবর বলগুলো নিয়ে যে ডায়াগ্রাম অঙ্কন করব সেটা হবে আমার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। তো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামে যেহেতু আমি অনুভূমিক অক্ষ নিয়ে কাজ করব এবং সেটা নিউট্রাল অ্যাক্সিসের সমান্তরালেই যাবে, সেই জন্য এই 3টা লোডের জন্যই অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ হবে। তার মানে নিউট্রাল অ্যাক্সিসের সমান্তরালেই কাজ করবে। এটা হচ্ছে 0 ডিগ্রি কার্ভ, এটাতেও 0 ডিগ্রি কার্ভ হবে, এটাতেও 0 ডিগ্রি কার্ভ হবে। আর 0 ডিগ্রি কার্ভের সিম্বল কীরকম মতো দেখছি, নিউট্রাল অ্যাক্সিসের সমান্তরালভাবে গমন করবে। তাহলে আমরা আমাদের এই কার্ভের ডায়াগ্রামটা বা কার্ভের এই ছকটা আমাদের ভালো করে মনে রাখা লাগবে। এসএফডি বিএমডি আঁকার জন্য আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই কার্ভ যদি আমরা আঁকতে ভুল করি তাহলে ম্যাথটা ভুল যাবে এবং মার্ক কাটা যাবে। তাহলে আমরা যদি আবার একটু সামারি করি, তাহলে লোডিং ডায়াগ্রামে পয়েন্ট লোড থাকলে শিয়ার ফোর্স ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ হবে। যদি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে 1 ডিগ্রি হবে, ট্রায়াঙ্গেল থাকলে 2 ডিগ্রি, এবং লোডিং ডায়াগ্রামে যদি পয়েন্ট লোড থাকে তাহলে বিএমডি হবে 1 ডিগ্রি কার্ভ, সমভাবে বিস্তৃত লোড থাকলে 2 ডিগ্রি, আর ট্রায়াঙ্গেল থাকলে 3 ডিগ্রি। আর অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামে মানে যেটা আমরা অনুভূমিক বলগুলো নিয়ে যেটা ডায়াগ্রাম অঙ্কন করব, সেটাতে 3টাতেই 0 ডিগ্রি কার্ভ হবে, কারণ এটা সরাসরি অনুভূমিক বরাবর বলগুলো নিয়ে কাজ করবো এবং ডায়াগ্রামটা অনুভূমিক বরাবরই যাবে। তো এখন আমরা কার্ভটা যেহেতু ভালোভাবে জানলাম, তো কার্ভটা জানার পরে এবার আমাদের কাপল নিয়ে আলোচনা করতে হবে, কাপল বা যুগল। তো আমরা কাপল বা যুগল নিয়ে আলোচনা করবো। এখন আমরা দেখব যে আমরা যেহেতু এর আগে দেখে আসলাম যে আমাদের বিভিন্ন কার্ভের সিস্টেম, তো এখন আমরা দেখব যে বিভিন্ন লোডিং কন্ডিশন থাকতে পারে, এবং আমরা যখন শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব তখন ওই বিভিন্ন লোড কন্ডিশন থেকে ওটাকে আমাদের সহজভাবে নিয়ে যাতে সহজে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারি, তার জন্য আমার কিছু সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমরা দেখব যে লোড কন্ডিশন, আর এই লোড কন্ডিশনের ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হতে পারে। ফ্রি বডি ডায়াগ্রাম মানে একে আমরা সহজ করে নিব আর কি। তো 1 নম্বরে যদি বলি, যেহেতু আমরা একটু আগে দেখলাম যে আমার পয়েন্ট লোড সবসময় যে ভার্টিক্যালি থাকবে এরকমও না, তো আমার যদি পয়েন্ট লোড ইনক্লাইন্ডলি থাকে তো সেক্ষেত্রে আমরা একে কীভাবে ভেঙে নিতে পারি। তো এইভাবে আমার একটা পয়েন্ট লোড যদি থাকে, তো আমি এখানে যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে চাই তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামের সংজ্ঞায় আমরা দেখে আসছি যে উলম্ব বলগুলোর বীজগাণিতিক যোগফল দ্বারা যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় তাকে শিয়ার ফোর্স বলে। তাহলে আমার অবশ্যই এর উলম্ব বা ভার্টিক্যাল ফোর্সটাই লাগবে। তো এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা হবে এরকম। তো এই সেকশনের যেহেতু আমার এই বরাবর অ্যাঙ্গেল আছে, তো আমরা জানি যে যার সাথে কোণ থাকে সেটাকে আমরা ভূমি কনসিডার করি, এবং ভূমি বরাবর cos θ উপাংশ থাকে এবং ভার্টিক্যাল উপাংশ থাকে sin এর। তার মানে এর এই যে 2টা উপাংশ, এই 2টি উপাংশের এই অনুভূমিক উপাংশ থাকবে p cos θ, যেটা আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামে লাগবে না, আমার লাগবে p sin θ উপাংশ। তার মানে এখানে এই উপাংশটাকে হবে p sin θ। এখানে থিটার মানটা প্রশ্নে দেওয়া থাকবে এবং পিও দেওয়া থাকবে। তাহলে এখান থেকে p sin θ দিলে আমি এই ইনক্লাইন্ড লোডটার ভার্টিক্যাল উপাংশটা পেয়ে যাব। এখন 2 নম্বর কন্ডিশনে আসি। 2 নম্বর কন্ডিশনে যদি আমার লোডিং ডায়াগ্রাম এরকম কোনো কন্ডিশন দেওয়া থাকে যে একটা নির্দিষ্ট উচ্চতায় এসে এইখানে এসে আমাকে বলতেছে যে ভূমির সাথে θ ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে একটা পি লোড দেওয়া হলো,
এবং বলতেছে যে এর সাথে একটা এক্স ডিস্টেন্স আছে, যে এই বিমের থেকে এই লোডটা এক্স ডিস্টেন্সে অবস্থান করতেছে। এক্ষেত্রে আমার তাহলে এইখান থেকে আমি আমার লোডিং ডায়াগ্রামটা কীভাবে অঙ্কন করব? তো সেক্ষেত্রে আমি যদি দেখি এখান থেকে কি হতে পারে, তো এখানে আমার আগে ভালো করে বুঝে নিতে হবে যেখানে কী কী কন্ডিশন আছে। তো আমি দেখতেছি প্রথমত কি একটা ডিস্টেন্স এখানে ক্রিয়েট করা আছে আগে থেকে, আর লোড আছে। তো আমি জানি যেখানে লোড এবং একটা তার লম্ব দূরত্ব থাকবে সেখানে অবশ্যই মোমেন্ট উৎপন্ন হবে, কারণ আমরা মোমেন্টের সংজ্ঞা থেকেই জানি যে মোমেন্ট সমান বল ইন্টু লম্ব দূরত্ব। তো প্রথমে আমাকে বুঝতে হবে যেখানে কী কী লোড আসতে পারে। তো প্রথমে যেহেতু বলছি যে আমার শেয়ার ফোর্স আঁকতে গেলে আমার উলম্ব বলগুলো নিয়েই কাজ করতে হবে, তাহলে এইখানে বলের উপাংশ থাকবে দুইটা, একটা থাকবে অনুভূমিক উপাংশ, যেহেতু আমরা আগে জানি যে এই ভূমির সাথে কোন যে অক্ষের সাথে কোন থাকে সেটা ভূমি, আর ভূমি বরাবর হবে পি কস থিটার উপাংশ এবং উলম্ব বরাবর হবে পি সাইন থিটার উপাংশ। তাহলে এই পি সাইন থিটা ডিরেক্টলি এই পয়েন্টে কাজ করবে, কারণ এই পয়েন্টটাই এই টোটাল লোডটাকে নিচ্ছে। তাহলে আমার এখানে লোডটা হবে একটা পি সাইন থিটা। এইবার দেখতেছি এই যে পি কস থিটার উপাংশ, এই কস থিটার উপাংশের সাথে এর সাথে একটা লম্ব ডিস্টেন্স এক্স আমার আগে থেকে ক্রিয়েট করা আছে। তার মানে এই অনুভূমিক লোডের জন্য এই পয়েন্টে একটা মোমেন্ট ক্রিয়েট হবে। সেই মোমেন্টের মান কী হবে? বল ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কত? এক্স। তার মানে এখানে এই যে অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্টটা, যার মান হবে পি কস থিটা ইন্টু এক্স। তার মানে আমি দেখলাম যে যদি আমার লোডিং ডায়াগ্রামে এরকম কোনো লোড থাকে তাহলে সেখান থেকে আমি একটা পয়েন্ট লোড পাবো, আর একটা পিওর মোমেন্ট পাবো। লোডটার মান হবে পি সাইন থিটা এবং মোমেন্টের মান হবে পি কস থিটা ইন্টু এক্স। এখন যদি আমরা 3 নম্বর কন্ডিশনে আসি, এখন আমরা দেখব যে এর 3 নম্বর কন্ডিশন, যে আরও একটা কন্ডিশন আমার লোড অ্যাপ্লাই করা থাকতে পারে লোডিং ডায়াগ্রামে, তো সেটা যদি আমরা একটু দেখি। তো সিমিলারলি যে এই বিম থেকে কিছুটা উপরে একটা লোড এবং এখান থেকে আবার বাঁকা করে দেওয়া আছে, এই লোডটা আবার এখান থেকে ইনক্লাইন্ডলি দেওয়া। তাহলে এই কন্ডিশনে আমার ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হতে পারে? এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে দেওয়া আছে এবং দেওয়া আছে যে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে x1 এবং এই লম্ব ডিস্টেন্সটা হচ্ছে x2। তাহলে এই লোডিং কন্ডিশনের জন্য আমার ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হতে পারে? তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আমি যাই এখানে, তো প্রথমে আমাকে দেখতে হবে যে কী কী কন্ডিশন এখানে আসতেছে। তো সর্বোপরি যে লোডটা যদিও এই বিম সেকশন থেকে কিছুটা দূরে আছে, x1 ডিস্টেন্স আছে, তারপর আমাকে এখান থেকে বুঝে নিতে হবে যে টোটাল লোডটা এই পয়েন্টটা বেয়ার করতেছে, মানে এই পয়েন্টটা বহন করতেছে। তার মানে এখানকার আমরা সিমিলারলি যদি বুঝি যে এর সাথে যেহেতু এই অক্ষের সাথে অ্যাঙ্গেল আছে বা কোণ আছে, তাহলে এই উপাংশটা হবে এই লোডের অনুভূমিক উপাংশ মানে পি কস থিটা, এবং এই উপাংশটা হবে পি সাইন থিটা। তো এই পি সাইন থিটা যে ভার্টিক্যাল লোডটা সম্পূর্ণ নিবে এই পয়েন্ট। তার মানে এইখানে আমার যে লোডটা হবে, যে পয়েন্ট লোডটা, সেটা হবে পি সাইন থিটা। এবার আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এক্সট্রা, সেটা হচ্ছে এই পি সাইন থিটার সাথে এই যে পয়েন্টটা লোড নিচ্ছে এই পয়েন্টের একটা লম্ব দূরত্ব আছে। আর আমরা কি জানি? মোমেন্ট সমান লোড ইন্টু লম্ব দূরত্ব। তার মানে এই পি সাইন থিটার জন্য এখানে অবশ্যই একটা লোড উৎপন্ন হবে। এবার আমি যদি এই পি কস থিটার দিকে তাকাই, তাহলে আমরা দেখবো যে এই পি কস থিটার সাথেও এই বিমে যে পয়েন্টে লোডটা নিচ্ছে এই লোডের একটা ডিস্টেন্স আছে। তাহলে পি কস থিটার জন্য এখানে একটা মোমেন্ট উৎপন্ন হবে, কারণ আমরা জানি মোমেন্ট শেখা বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে আমি যদি প্রথমে আসি পি সাইন থিটার জন্য, তাহলে পি সাইন থিটা বলের উপাংশ এই বরাবর গেছে, এর সাথে এই যে পয়েন্ট লোডটা নিবে ওই পয়েন্টের লম্ব দূরত্ব x1। তার মানে এই পয়েন্টের জন্য যেহেতু লোডটা ক্লকওয়াইজলি ঘুরবে, তাহলে এই পি সাইন থিটার জন্য এই ক্লকওয়াইজ মোমেন্টের মানটা হবে পি সাইন থিটা ইন্টু x1। ঠিক সিমিলারলি পি কস থিটার সাথে লম্ব দূরত্ব x2, তাহলে পি কস থিটা যদি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরবে, তাহলে এখানে মোমেন্টটা হবে এই 2 নম্বর মোমেন্টটা হবে পি কস থিটা ইন্টু x2। তার মানে লোড ইন্টু লম্ব দূরত্ব। এখন আমরা দেখব আরও দুটো কন্ডিশন। তো 4 নম্বর কন্ডিশনটা, যদি আমার লোডিং ডায়াগ্রামে এরকম কোনো কন্ডিশন থাকে যেখানে কিছুটা উপরে সমবায় বিস্তৃত লোড আছে, আমার যদি সরাসরি বিমের উপরেই সমবায় বিস্তৃত লোড থাকে তাহলে আমরা দেখে আসছি যে কীভাবে আমরা ক্যালকুলেশন করবো। কিন্তু যদি কিছু উপরে থাকে তাহলে এটাকে আমাকে সহজ করে নিয়ে
এই বিমের উপরে নিয়ে আসতে হবে লোডটাকে কনভার্ট করে। তো কনভার্ট কীভাবে করে আমরা জানি, এটা হচ্ছে কি ওমেগা, এবং এই যে যেখান থেকে এটা থেকে অবশ্যই একটা ডিস্টেন্স এখানে থাকবে। তো এর যদি আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতে চাই, তো ফ্রি বডি ডায়াগ্রামটা এরকম হবে। প্রথমে আমাকে দেখতে হবে যে এখানে টোটাল লোডটা কে নিচ্ছে। তো প্রথমে আমাকে দেখতে হবে যে টোটাল লোডটা এই পয়েন্টটা নিচ্ছে। তাহলে এই পয়েন্টে যেহেতু টোটাল লোডটাকে নিচ্ছে বা বের করতেছে, তো এই সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে যেহেতু এটা সমভাবে বিস্তৃত মানে সমান লোড নিচ্ছে, সমভাবে বিস্তৃত লোডের কন্ডিশন হচ্ছে যে লোড ইনটু ডিস্টেন্স। তাহলে এইটাই হবে টোটাল লোড যেটা এই পয়েন্ট নিবে। তাহলে এখানে যে পয়েন্ট লোডটা পড়বে সেই পয়েন্ট লোডের মান হবে ওমেগা ইনটু এক্স। সেটা ইউনিট, কেজি, পাউন্ড, নিউটন যে কোনো কিছু হইতে পারে আমাদের প্রশ্নের উপর ভিত্তি করে। এইবার দেখবো যে যেহেতু এই লোডের সাথে এই পয়েন্টের লোডের সাথে এখানে একটা ডিস্টেন্স আছে, তাহলে অবশ্যই লোড এবং ডিস্টেন্স থাকা মানেই সেখানে একটা মোমেন্ট অবশ্যই উৎপন্ন হবে। তো তাহলে এই মোমেন্টের মানটা কী হবে? আমরা জানি সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে মোমেন্টের সূত্র হচ্ছে লোড ইন্টু ডিস্টেন্স বাই 2। তো তার মানে মোট কথা যে এই সমভাবে বিস্তৃত লোডের মিড পয়েন্টেই এর লোডটা ক্রিয়া করবে, এখান থেকে মোমেন্টটা ক্রিয়েট হবে। তাহলে এই পয়েন্টের জন্য এই লোডের মোমেন্টটা কী হবে, এবং যেহেতু এটা অবশ্যই ক্লকওয়াইজ করবে তাহলে এখানে অবশ্যই ক্লকওয়াইজ মোমেন্ট উৎপন্ন হবে, এবং এই মোমেন্টটার মান হবে লোড ইন্টু ডিস্টেন্স হচ্ছে এক্স ইন্টু ডিস্টেন্স বাই 2। এটাকে যদি আমি সংক্ষেপে লিখতে চাই ওমেগা এক্স স্কোয়ার বাই 2, এটাই হবে আমার এখানে মোমেন্টের মান। এখন আমরা দেখব 5 নাম্বার কন্ডিশন। যদি 5 নাম্বার কন্ডিশনটা এরকম থাকে যে যুগল বা কাপল, যেখানে সমান্তরাল এবং বিপরীতমুখী ফোর্স। যুগল বা কাপল সংজ্ঞাটাই এরকম যে যদি বিম সেকশনে দুইটি সমান্তরাল এবং বিপরীতমুখী ফোর্স একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে এবং সমান দূরত্ব অবস্থান করে, সেটাকে আমরা যুগল বা কাপল হিসেবে জানি। তো সেটাকে আমরা কীভাবে চিনব? তো সেটার সিম্বলটা থাকবে এরকম, সেটা উল্টো দিকে হইতে পারে। তো এখানে অবশ্যই যেহেতু সংজ্ঞায় আছে সমান এবং সমান্তরাল এবং বিপরীতমুখী ফোর্স, এবং ডিস্টেন্সটা এটা এক্স, এটা আমি এক্স রাখলাম। তাহলে এই কন্ডিশনের জন্য এর ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হতে পারে সেটা যদি আমরা একটু দেখি এখানে। তো এই যুগল বা কাপল থেকে ডিরেক্টলি আমার এখানে একটা পিওর মোমেন্টই ক্রিয়েট হবে। তো পিওর মোমেন্টটা যেহেতু আমি দেখতেছি এটা কি ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে ক্লকওয়াইজ ঘুরলে এটা হবে ক্লকওয়াইজ এই মোমেন্ট, এবং মোমেন্টের মানটা হবে লোড ইন্টু এই ডিস্টেন্স। তার মানে পি ইন্টু এটা যেহেতু এক্স, এটা এক্স, তাহলে এক্স আর এক্স হচ্ছে 2x, একবার আমরা লিখে দিতে পারি। তাহলে মোমেন্টের মান হবে লোড ইন্টু ডিস্টেন্স। এখন আমরা দেখব যে যদি আমার লোডিং ডায়াগ্রামে যদি ত্রিভুজাকৃতি লোডটা এইভাবে থাকে, কিছুটা উপরে গিয়ে এইখানে আমার ত্রিভুজাকৃতি লোড আছে, তো সেক্ষেত্রে এখান থেকে এটাকে আমি কিভাবে ফ্রি বডি ডায়াগ্রামে নিয়ে যাব। এটার মানটা ওমেগা, এবং এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স মনে করলাম এক্স, আর এটা মনে করলাম x1। এখন সেই ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে এই যে টোটাল লোডটা ত্রিভুজাকৃতি টোটাল লোড এটা কে নিচ্ছে, এটা এই পয়েন্টটা নিচ্ছে। তো এই পয়েন্টের জন্য এই টোটাল লোডের জন্য এখানে অবশ্যই একটা পয়েন্ট লোড ক্রিয়েট হবে, আমরা বিগত লোড দেখে আসছি। এবং যেহেতু এই পয়েন্টের সাথে এখানে একটা ডিস্টেন্স আছে সেহেতু অবশ্যই এখানে একটা মোমেন্ট উৎপন্ন হবে, এবং যেহেতু লোডটা আমার রাইট সাইড আছে এবং তাহলে অবশ্যই এখানে একটা ক্লকওয়াইজ মোমেন্ট উৎপন্ন হবে। তো আমরা একটু দেখবো যে এর কন্ডিশনটা কীরকম, মানটা কী হতে পারে। তো এটা যদি হয়, তো এখন এইখানে যে লোডটা হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটাই হবে এর লোডের মান বা পয়েন্ট লোডের মান। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী জানি, হাফ ইন্টু ভূমিগুণের উচ্চতা, মানে এখানে ভূমিটা হচ্ছে এক্স আর উচ্চতাটা এইটুকুর মান হচ্ছে সেই ওমেগা, যেটাকে আমরা এই ওমেগা লোড দ্বারা প্রকাশ করছি। তাহলে এখানে এই পয়েন্ট লোডের মানটা হবে হাফ ইন্টু ওমেগা ইন্টু এক্স, মানে হাফ ইন্টু লোড ইন্টু ডিস্টেন্স বা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা যেটাই বলি। আর এখানে যে মোমেন্টটা অবশ্যই ক্লকওয়াইজ মোমেন্ট হবে। তাহলে মনে রাখতে হবে যে আমি যদি তাহলে যেহেতু আমার সাপোর্টটা এখানে আছে, তাহলে মোমেন্ট সমান কী জানি আমি লোড ইন্টু ডিস্টেন্স। তাহলে লোড ইন্টু ডিস্টেন্স, তাহলে আমার আগে এখানে লোডটাকে ক্যালকুলেশন করতে হবে। লোডটা কী হবে, লোডটা আমরা দেখলাম যে এখানে লোডটা হবে হাফ ইন্টু লোড ইন্টু ডিস্টেন্স। এবার এটা হচ্ছে আমার ত্রিভুজাকৃতির লোড, লোড ইন্টু ডিস্টেন্স মানে কি এই সাপোর্ট থেকে এর ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আর আমরা জানি যে ত্রিভুজাকৃতি লোডের যদি এইটাকে যদি সূক্ষ্মকোণ মনে করি, এটাকে যদি সমকোণ মনে করি, তাহলে সূক্ষ্মকোণ থেকে যদি ভরকেন্দ্র মতো ডিস্টেন্স হয় 2/3 অফ ডিস্টেন্স, মানে এখান থেকে এই যদি ভরকেন্দ্র হয় তাহলে এটা ডিস্টেন্স হবে 2/3 অফ এক্স, তার মানে এটা হবে 2/3 অফ এক্স। এইটাই হবে আমার এই ত্রিভুজাকৃতি লোডের জন্য এই পয়েন্টের মোমেন্ট, ক্লকওয়াইজ মোমেন্ট।
যে এইটুকু হবে আমার লোডের মান, এইটুকু হবে ডিস্টেন্স। তাহলে মোমেন্ট সমান লোড ইন্টু ডিস্টেন্স। তাহলে ত্রিভুজাকৃতি লোডের জন্য যদি এরকম কন্ডিশন থাকে, লোড কন্ডিশন, তাহলে তার ফ্রি বডি ডায়াগ্রামটা আমাদের এরকম হবে। এখন আমরা কিছু শর্ট নোট দেখব যেইগুলো ইউজ করে আমরা শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামগুলো সহজে সলভ করতে পারবো। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এই লোডিং কন্ডিশনগুলো থাকলে আমরা এভাবেই সলভ করবো। এবার শর্ট নোটের ভিতর প্রথমে আমরা যে কন্ডিশনটা ইউজ করব সেটা হলো, আমরা যদি একটু নির্দিষ্টভাবে বলি তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সবসময় বাম প্রান্ত থেকে আঁকা শুরু করব। সেটা আমার সাধারণভাবে স্থাপিত বিম হোক আর ক্যান্টিলিভার বিম হোক। 2 নম্বর, এবার আমরা 2 নম্বর নোটটি দেখব। প্রথম নোটটি কী ছিল যে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা বাম প্রান্ত থেকে আঁকা শুরু করব। সেটা শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য লোডিং ডায়াগ্রাম যদি সাধারণভাবে স্থাপিত বিম থাকুক বা ক্যান্টিলিভার বিম থাকুক, যে কোনো কন্ডিশনে আমরা বাম প্রান্ত থেকে আঁকা শুরু করব আমাদের করার সুবিধার জন্য। 2 নম্বর কন্ডিশনে যদি ক্যান্টিলিভার বিম থাকে, তবে আমরা ম্যাথের শুদ্ধতা যাচাই করার জন্য প্রথমেই এই ক্যান্টিলিভার বিমের তবে এই সাপোর্টের মোমেন্টটা অবশ্যই বের করে নিব। সাপোর্টের মোমেন্ট বের করে নিব। এক্ষেত্রে আমাদের কী হবে, আমরা যখন ক্যালকুলেশন করতে করতে সাপোর্ট পর্যন্ত পৌঁছাবো, তখন এই সাপোর্টের মোমেন্ট আর আমরা যে বের করা মোমেন্ট যদি মিলে যায়, তাহলে আমরা শতভাগ নিশ্চিত থাকতে পারবো যে আমার বিএমডিটা রাইট আছে। এই জন্যই আমরা প্রথমে ক্যান্টিলিভার বিমের সাপোর্টের মোমেন্টটা অবশ্যই বের করে নিব। এবং আমরা যখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব, তো আমরা এখানে একটু সহজে ইউজ করতে পারি যে শিয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রফল নিয়ে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব, যেটা আমাদের সহজ হয়ে যাবে, অনুভবও নির্ণয় করা যায়। তো আমরা কীভাবে করব, যে শিয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রফল সমান হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো যেটা আমরা ম্যাথে গেলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে কন্ডিশনটা আসলে কী, এবং এভাবে করলে আমাদের মোটামুটি সহজে করতে পারবো। আর যদি আমার লোড কন্ডিশনে বা লোডিং ডায়াগ্রামে, একটা বিমের লোডিং ডায়াগ্রামে যদি পিওর মোমেন্ট থাকে, পিওর মোমেন্ট মানে কি, যে মোমেন্টটা আমার বের করা লাগবে না, ডিরেক্টলি ম্যাথে দেওয়া থাকবে অথবা লোডিং কন্ডিশন থেকে আমি সহজে বের করে নিতে পারবো। যদি এরকম পিওর মোমেন্ট থাকে তাহলে সেটা শিয়ার ফোর্স ডায়াগ্রামে আসবে না। তার মানে কী জানতে পারতেছি আমি, যে পিওর মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রামে ক্যালকুলেশনে আসবে না। এর একটা কারণ কি, যে আমরা বলেই নিচ্ছি যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম মানে শুধুমাত্র বল নিয়ে কাজ হবে, তাহলে এখানে মোমেন্টের কোনো প্রশ্নই আসতেছে না। তাহলে এই মোমেন্টটা যাবে কোথায়, এই মোমেন্টটা আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে ক্যালকুলেশন করবো। এটা কীভাবে হিসাব করবো আমি, তাহলে পিওর মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রামে ক্যালকুলেশনে আসবে না, শুধুমাত্র বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা বিএমডিতে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে উপরে বা নিচে নামবে। এবার কীভাবে বলবো যে কোন পিওর মোমেন্টটা আমার উপরে উঠবে নাকি নিচে নামবে খাড়া, সেটা হচ্ছে যদি পিওর মোমেন্ট ক্লকওয়াইজ হয়, তাহলে এটা এর ডিরেকশনটা খাড়া উপরের দিকে উঠে যাবে। আর যদি এটা এন্টিক্লকওয়াইজ হয়, পিওর মোমেন্টটা যদি এন্টিক্লকওয়াইজ হয়, তাহলে আমার এটা খাড়া নিচের দিকে নেমে যাবে, যেটা আমরা ম্যাথে যে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই কন্ডিশনগুলো ইউজ করে আমরা মোটামুটি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামগুলো সহজে অঙ্কন করতে পারবো। কিন্তু আমাদের যদি লোডিং ডায়াগ্রামে হিঞ্জ কন্ডিশন থাকে, হিঞ্জ কন্ডিশনটা কীরকম, আমরা যদি প্রথমে একটি চিত্রের মাধ্যমে দেখি, যে সাপোজ এইখানে একটা ক্যান্টিলিভার পোর্শন আছে, হিঞ্জ কন্ডিশনটা ডায়াগ্রামে এরকমভাবে সিম্বল দিয়ে আঁকা থাকে। তো এইখানে একটা রোলার সাপোর্ট আছে, তো এইটা হচ্ছে হিঞ্জ বা জয়েন্ট। হিঞ্জ বলতে এরকম লেখা থাকবে এখানে HINGE, হিঞ্জ বা জয়েন্ট আর কি।
এরকম কন্ডিশন যদি থাকে তো আমি দেখতেছি, তাহলে এবার আমি কীভাবে বুঝবো, যেহেতু একটা জয়েন্ট, কীভাবে বুঝবো যে কোনটা কোন পোর্শনটা লোড নিবে আর কোন পোর্শনটা লোড দিবে? কারণ কি, আমি দেখছি এখানে রোলার সাপোর্ট, এটা শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশানই দিবে, এটা কোনো অনুভূমিক রিয়াকশন দিবে না, মোমেন্টও দিবে না। তার মানে এখানে যদি আমি একটা লোড থাকে, সাপোজ একটা পি লোড থাকে, এখানে প্রত্যেকটা অবশ্যই একটা ডিস্টেন্স থাকবে। আমি যদি বলি এটা হচ্ছে L1, এটা L2, এটা L3, এখন এখানে সমভাবে বিস্তৃত লোড আছে টোটালটা, এখানে পি লোড আছে। তাহলে যদি আমার এখানে পি লোড থাকে তাহলে তো এটা অবশ্যই মোমেন্টে ঘুরে চলে যাবে। তো সেক্ষেত্রে আমার কীভাবে বুঝবো যে কোন তাহলে এখানে আমি দেখতেছি যে এখানে দুইটা পোর্শনে হিঞ্জ মানে কি দুইটা সেকশনকে জয়েন্ট করা, তাহলে এই একটা সেকশন হয়ে গেছে 1 নম্বর সেকশন, এটা আমি দিলাম 2 নম্বর সেকশন। তাহলে কোন সেকশনটা লোড নিবে, কোন সেকশন লোড দিয়ে এই বিমটাকে সাম্যাবস্থায় থাকবে। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ফিক্সড অংশ নিচে থেকে লোড নিবে এবং অপর অংশ উপরে থেকে লোড দিবে। এখানে তাহলে দেখতে পাচ্ছি যে সেকশনটাকে যদি আমি এরকমভাবে আঁকি, তো দেখছি এটা ফিক্সড সাপোর্ট, এখানে যে কোনো লোডে নিতে পারবে। তার মানে এই জয়েন্টটা যদি এরকম হয়, তার মানে বুঝতেছি যে জয়েন্টটার এইটুকু যেহেতু মোমেন্ট নিতে পারবে না, লোড দিলেই ঘুরে যাবে, তাহলে এইটুকু উপরে থেকে লোড দিবে আর এই পোর্শনটা নিচে থেকে লোড নিবে। তার মানে এখানে এই 1 নম্বর পোর্শনটা যতটুকু লোড, আমি যদি একটা টি লোড ধরি, যতটুকু লোডও দিবে ঠিক সমপরিমাণ সাপোর্ট এই 2 নম্বর সেকশনটা বা এই সেকশনটাকে দিবে। তার মানে আলটিমেটলি এখানে আমার লোডের মানটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে এবং বিমটা সাম্যাবস্থায় থাকবে এবং মোমেন্টের মানটা এখানে 0 হয়ে যাবে। তাহলে এই হলো আমার হিঞ্জ কন্ডিশন। তো এই নোটগুলো দেখলে আমরা মোটামুটি শিয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। তো এবার আমরা ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো দেখবো আর কি।